হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার মামার বার্থডেতে আমরা কী করেছিলাম। তো বার্থডেতে যাওয়ার আগে আমি এখানে মেকআপ করে নিচ্ছিলাম, আমি রেডি হচ্ছিলাম, যেটা আমি তোমাদেরকে ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি। আমার মামার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল একটা রেস্টুরেন্টে, যেটা মাদারিহাটে আছে। যারা যারা আমাদের এখানে থাকো বা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তারা হয়তো জানো যে মাদারিহাটে খুবই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। তার মধ্যে একটি রেস্টুরেন্ট যার নাম হচ্ছে দেবরানী গ্রিনউড রেস্টুরেন্ট রিসর্ট। তো ওখানে আমরা গিয়েছিলাম আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। আমরা খুবই বেশি মজা করেছি, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর বলবে যে আমাকে কেমন হয়েছে। তো আমার ফুল লুকটা এটা ছিল যে আমি রেডি হওয়ার পরে কেমন লাগছিল। তারপরে আমরা বেরিয়ে পড়ি তো মাদারিহাট যাওয়ার জন্য। আমাদের বিপাড়া থেকে মাদারিহাট প্রায় 10-15 মিনিট লাগে যেতে। তো এই ছিল সেই রেস্টুরেন্টটা, খুবই সুন্দর একটি জায়গা ছিল। আর পুরো রেস্টুরেন্টটা আমি তোমাদেরকে ঘুরেও দেখাবো। তো এই দেখো, এখানে মামিরা সবাই ভেতরে ঢুকছিল। মামির হাতে যে কেকটা দেখছো সেটা মামি নিজে বানিয়েছিল, আর খেতেও খুবই বেশি টেস্টি হয়েছিল। তো পুরো কেকটার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। আর আমরা প্রায় 10-15 জন গেছিলাম। তো এই যে দেখো কেকটা, যেটা খুব দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও ততটাই বেশি সুন্দর ছিল, মানে টেস্টি ছিল আর কি। আর এই ছিল পুরো রেস্টুরেন্ট, মানে রিসর্ট এটা একটা। তো এটার পুরো ভিডিওটা এখানে দেখো, সুইমিং পুলটা কতটাই বড় ছিল। আর পুরো যে সাইডে তোমরা ঘরগুলো দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে তোমরা চাইলে এখানে গিয়ে থাকতেও পারো। তো এই ছিল পুরো জায়গাটা, যেটা ব্যাকইয়ার্ড সাইডে ছিল। আর এই ছিল সুইমিং পুলটা, যেটা আমার খুবই বেশি ভালো লেগেছিল। আর তারপরে মামা এখানে কেক কেটে নেয়। কেক কাটার পরে হচ্ছে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিই স্টার্টারে। তো স্ন্যাক্সের খাওয়ার পরেও আমরা অনেক মজা করি। তো সেগুলার ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো যে আমরা কি করেছিলাম। তো এখানে দেখো আমাদের স্টার্টার চলে এসেছিলো, তো আমরা স্টার্টার খাচ্ছিলাম। স্টার্টার খাওয়ার পরে আমরা কিছুক্ষণ ফটো তুলে নিই। ফটো তোলার পরে আমরা ডিনারটা করে নিই। ডিনার করে নেওয়ার পরে আমরা আরও অনেক কিছু ভিডিও করেছিলাম। তো সেগুলোও তোমরা দেখতে থাকো। তো এখানে আমি না খেয়ে আগে ভিডিও করছিলাম, আর মামি আমাকে বলছিল যে আগে তুই খেয়ে নে, তারপর তুই ভিডিওটা কর। যাই হোক, তারপরে আমাদের ডিনার চলে আসে। তো ডিনার চলে আসার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ায় অনেক কিছুই ছিল, বিরিয়ানি, ফ্রাইড রাইস, তারপর চিকেন, আরও অনেক কিছু। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি কিছু রিলস বানিয়ে দিচ্ছিলাম, আর আমার পোজ দেখে তোমরা একটু ইগনোর করো, কারণ যেহেতু আমি ভিডিওটা করছিলাম। আর এখানে দেখো সবাই মিলে এত সুন্দর করে ভিডিও করছে। তো এখানে আমরা অনেকটাই লেট হয়ে যায় বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। প্রায় 12:30 বেজে গিয়েছিল। তারপরে আমরা গাড়িতে বসে পড়ি বাড়িতে আসার জন্য। আর আসার সময় দেখো, এনার্জি কারো ডাউন হয়নি, উল্টো আরও এনার্জি বেড়ে গেছিলো এখানে। আর পুরো রাস্তা ওরা গান করতে করতে এসেছিল। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।